আমরা শিখছি প্রশ্ন করার সহজ নিয়ম। প্রশ্ন করতে সহজ লাগছে তো? অলরেডি আমরা আজকে WH ওয়ার্ডস এর 4th ক্লাসে রয়েছি। 3টে ক্লাসে 2টো করে WH ওয়ার্ডস মানে 6টা আমরা কভার অলরেডি করে ফেলেছি। তোমরা কি এগুলো দিয়ে প্রশ্ন করছো বা তোমাদের কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারছো তো? কমেন্টে জানিও। আজকে আমরা শিখবো লাস্ট যে দুটো WH ওয়ার্ডস বাকি আছে সেই দুটো, which আর whose। দেখে নিই চলো সেগুলো কিভাবে তোমরা রেগুলার কনভারসেশনে ইউজ করবে, প্রশ্ন করতে পারবে সহজে। দেরি না করে শুরু করি আজকের ক্লাস। ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করো লিঙ্কটা, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আজকে দুটো WH ওয়ার্ডস এর মধ্যে ফার্স্ট যেটা শুরু করব সেটা হচ্ছে which। which মানে কোনটি, কোনটি তোমার পেন, কোনটা তোমার বই, এইটা বোঝাতে আমরা which ইউজ করব। দেখে নিই চলো। তোমার বই কোনটি? which is your book? উত্তর কি হবে? my book, ওই বইটা আমার। my book is that one। বা এই বইটা আমার। my book is this one। তোমার পেন কোনটি? which is your pen? which is your pen? তাদের ব্যাগ কোনটা? which are their bags? কোন পেনটা তোমার পছন্দ? which pen do you like? which pen do you like? আমি যদি বলি আমার সব পেন পছন্দ, উত্তর কি হবে? I like all the pens। which কুর্তা, কোন কুর্তাটা বেশি সুন্দর? which কুর্তা is more beautiful? উত্তর হচ্ছে এইটা, this one, this one। which kurta is more beautiful? which pen writes fast? কোন পেনটা তাড়াতাড়ি লেখে? which pen writes fast বা writes smoothly? which pen writes fast? কোন পেনটা তাড়াতাড়ি লেখে, কোন পেনটা স্মুথলি লেখে? তোমার কোন রংটা পছন্দ? which color do you like? 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 which author do you prefer? তোমার কোন লেখক পছন্দ? which author do you prefer? which material do you prefer? কোন material তোমার পছন্দ? আমি যদি বলি I prefer cotton, I prefer cotton। which material do you prefer? কোন সাবজেক্টটা তোমার বেশি সবথেকে পছন্দ? which subject do you prefer the most? do you prefer the most? which subject do you prefer the most? আনসার হচ্ছে ইংলিশ বা ম্যাথস। I prefer maths, I prefer English, I like maths, I like English। like prefer যে কোনো একটা দিতে পারো। which subject do you prefer most? কোন সাবজেক্ট, কোনটি, এইটা বোঝাতে কিন্তু আমরা which শব্দটা ইউজ করে থাকি। বুঝতে পেরেছো? তাহলে কোনটা, কোনটি, কোন, এই দিয়ে যখন কোনো প্রশ্ন মাথায় আসবে চোখ কান বুঝে তোমরা কোন WH ওয়ার্ড ইউজ করবে? which। আর স্যাম্পল আনসারসও বলে দিলাম, তাহলে প্রশ্ন করতে আর উত্তর দিতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর চলে যাব লাস্ট WH ওয়ার্ডসে। কার, কোনটি হয়েছে? এবার কার, এই বইটা কার, এই পেনটা কার। কার বোঝাতে আমরা যে WH ওয়ার্ডস ইউজ করব সেইটা আমরা এবার দেখে নিই চলো। কার বই এটা, কার পেন ওটা। কার বোঝাতে হুজ। কার পেন এটা, হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস। কার বই ওটা, হুজ
book is that? কার পেন এটা? whose pen is this? উত্তর, এটা রিয়ার পেন। this is রিয়া's pen. whose book is that? ওই বইটা কার? এটা আমার বই, বা ওটা আমার বই, ওটা আছে that is my book. ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর, বেসিক্স একদম ক্লিয়ার করে নাও, প্রশ্ন করতে যাতে আর কোনো সমস্যা না হয়। কেউ প্রশ্ন করলে যাতে সহজে উত্তর দিতে পারো, তবেই তো কনভারসেশন হবে। কেউ প্রশ্ন করবে, তুমি উত্তর দেবে, আবার তুমি প্রশ্ন করবে, সে উত্তর দেবে, তবেই তো স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হবে। তার জন্য প্রশ্ন করা শিখতে হবে। WH ওয়ার্ডস এর আজকে শেষ ক্লাসে রয়েছি আমরা। 4টে ক্লাস আমরা করে ফেলছি অলমোস্ট। 4টে ক্লাস ভালো করে দেখবে, নিজেরা সেন্টেন্স লিখবে, আমার সেন্টেন্স গুলো ফলো করে নিজেরা লিখবে। তাতে কি হবে, তোমাদের প্র্যাকটিসটা হবে। আলটিমেটলি কথা তোমাদেরকেই বলতে হবে, প্রশ্নও তোমাদের করতে হবে, উত্তরও করতে হবে। তাই 5 থেকে 10 মিনিট রেগুলার নিজেকে দাও। ক্লাসটা দেখো, খাতা করো, খাতায় প্রশ্নগুলো লেখো, সেই প্রশ্নগুলো কোন শব্দটা ইউজ করে করতে হবে পাশে ট্রান্সলেট করে ফেলো চটপট, সাথে একটা করে স্যাম্পল উত্তর, মানে এই প্রশ্নটা তোমায় করলে তুমি তার কি উত্তর দিতে সেটাও লিখে ফেলো। এই স্ট্রাকচারটা ফলো করে এই জিনিসগুলোকে তোমরা পাল্টে ফেলতে পারো। কার জলের বোতল এটা? হুজ বটল ইজ দিস। কার ব্যাগ এটা? হুজ বুক ইজ দ্যাট। কার ডাস্টার এটা? হুজ ডাস্টার ইজ দিস। কার রুমাল এটা? হুজ হ্যান্ডকারচিফ ইজ দ্যাট। কার জামা এটা? হুজ ড্রেস ইজ দ্যাট। কার জুতো ওটা? হুজ শুজ ইজ দ্যাট। শুজ আর দ্যাট। শুজ এর সাথে সবসময় আমরা কিন্তু আর ইউজ করি, দেখে নাও। কার জুতো এটা? হুজ শুজ আর দিস। আমরা কিন্তু প্লুরাল ফর্ম ইউজ করছি, শুজ কিন্তু সবসময় এক জোড়া হয়, তাই জন্য শুজ আমরা সবসময় প্লুরাল ফর্ম ইউজ করব, বহু বচনে ইউজ করব। ধরো বললাম দিস আর, উত্তর কি হবে? দিস আর মাই শুজ। দিস ইজ হবে না কিন্তু, দিস আর মাই শুজ। মোজার ক্ষেত্রেও সেম, হুজ সক্স আর দিস। যেগুলো জোড়ায় আমরা ইউজ করি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল ভার্ব ইউজ করি। দিস আর মাই সক্স, দিস আর মাই সক্স। দিস ইজ হবে না কিন্তু, দিস আর। বুঝতে পারছো? এই ছোট ছোট জিনিসগুলো খাতায় নোট করো, তাহলেই কিন্তু বলার সময় ভুলটা এড়িয়ে চলতে পারবে। যত বেশি ভুল এড়িয়ে চলে কথা বলতে পারবে, তত তাড়াতাড়ি গ্রামাটিক্যালি কারেক্ট ফ্লুয়েন্ট ইংলিশ কিন্তু বলতে পারবে। আমাদের লক্ষ্য তো সেটাই, সঠিক ইংরেজি শিখবো এবং ফ্লুয়েন্ট ইংরেজি বলবো। আমাদের 4টে WH ওয়ার্ডস এর ওপর ভিডিও শেষ হলো। এই WH ওয়ার্ডস ছাড়াও কিন্তু প্রশ্ন করার আরো অনেক সহজ নিয়ম রয়েছে। আগামী দিনে আমরা সেইগুলো নিয়েও আলোচনা করব, যেমন ধরো am is are, do does did, has have had। কেমন লাগলো এই WH সিরিজটা জানিও, ফিডব্যাক দিও কমেন্টে। অন্য কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটা কমেন্টে জানিও। তোমাদের মূল্যবান ফিডব্যাক কিন্তু আমার টিচিং স্টাইলকে ইমপ্রুভ করতে আরো হেল্প করবে। তাই কেমন লাগছে একটা লাইক দিয়ে জানিও, শেয়ার করো ভিডিও লিংক। দেখা হচ্ছে পরের ক্লাসে।